হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরবি ক্লাসরুম। আরবি ক্লাসরুমে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই আমাকে চেনো। আগের আগের যে ভিডিওটা আমি করেছিলাম তোমাদেরকে মাধ্যমিক 2026 রাইটিং স্কিলের একটা ফরম্যাট তোমাদেরকে দিয়েছিলাম ডিসিপ্লিন সম্পর্কে, তোমরা নিশ্চয়ই জানো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমাদেরকে ছোট করে বলে রাখি, আমরা এডুকেশনাল চ্যানেল আমরা স্টার্ট করেছি মাধ্যমিকের, আর 1 মাস মতো বাকি আছে। তোমাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে পুরো হেল্প করার চেষ্টা করছি, ইংলিশ থেকে শুরু করে ভৌত বিজ্ঞান। আমার সাথে আরো একটা টিচার আছে, উনি সায়েন্স গ্রুপটা দেখান। আমি তোমাদেরকে মেনলি ইংলিশটা দেখাচ্ছি, আরো পরবর্তীতে তোমাদের আরো ইনক্রিজ করব। আমরা আরো বিভিন্ন রকম প্ল্যান ভেবেছি। মাধ্যমিকের কিছুদিন আগে আমরা তোমাদের জন্য স্পেশাল স্পেশাল একটা ভিডিও আপলোড করব তোমাদের সাজেশন হিসাবে, যেটা অফকোর্স ফ্রি অফ কস্ট। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা জাস্ট আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের চ্যানেলে জুড়ে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের মাধ্যমিকে 3টে রাইটিং থাকে মেইনলি। 3টের মধ্যে একটা লেটার অবশ্যই থাকে। তোমাদের আগেও বলেছি, লেটারের যদি ভিডিও তোমরা চাও আমাকে বলবে, কমেন্ট করবে। তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমরা উৎসাহ পাবো এবং তোমাদের জন্য আরো ভিডিও বানাতে পারবো। তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য একটাই লেটারের ফরম্যাট বানিয়ে দেবো, যেটার সাহায্যে তোমরা যে কোনো লেটার আসলে তোমরা করে আসতে পারবে। তো লেটারের পাশাপাশি আমাদের প্যারাগ্রাফ, যেটা খুবই ইম্পর্টেন্ট। আগের দিন একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম যেটা গুড হ্যাবিট, মানে ভালো দিক সম্পর্কে, ডিসিপ্লিন, ফ্রেন্ডশিপ, গুড ম্যানার্স, ক্যারেক্টার, আরো বিভিন্ন রকম। আজকে তোমাদেরকে যে প্যারাগ্রাফটা আমি দিতে চলেছি, মানে তোমরা একটা খাতায় নোট ডাউন করবে, আমি তোমাদেরকে ওটা বলে দেবো। সেটা হচ্ছে ইওর ফাদার। এখানে ইওর ফাদার মানে এটা একটা পুরো পার্সোনালিটি, মানে এই যে তোমাদেরকে আগের দিনও যেটা আমি দিয়েছিলাম যে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, আজকে সেটা অল কাইন্ড অফ গ্রেট পার্সোনালিটিস, মানে আজকে সব পার্সোনালিটির ভিডিও হবে। মানে আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা। মানে তোমাদের মাধ্যমিকে কোয়েশ্চেন যদি আসে ইওর ফাদার সম্পর্কে লেখো, মানে 200 অফ ওয়ার্ডস ডেসক্রাইব ইওর ফাদার, তখন এই যে প্যারাগ্রাফটা আছে এইটা দিলে তোমরা পুরোপুরি 10-এ 10 পাবে। হ্যাঁ, তোমাদেরকেই বলছি 10-এ 10 পাবে তোমরা, পুরো যদি তোমরা এটা পুরোটা যদি লিখে দাও। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে আগের দিন যেরকম ডিসিপ্লিন তোমাদেরকে 6টা জায়গা মতো মনে হয় মার্ক করে দিয়েছিলাম, ডিসিপ্লিন চেঞ্জ করতে হয়েছিল। তো সেই জন্য আমি মার্ক দিয়ে করেছিলাম, সেই আজকেও সেরকম মার্ক করব তোমাদের জন্য। এই যে মাই ফাদার যেখানে আছে, টোটাল 2টো জায়গা মার্ক করব, সেই 2টো জায়গা চেঞ্জ করলেই পুরো প্যারাগ্রাফটা তুলে দিলেই তোমরা 10-এর মধ্যে 8 পাবে মিনিমাম। এটা মিনিমাম বললাম, আর ম্যাক্সিমাম 10-এ 10ই দিয়ে দেবে তোমরা যদি ঠিকঠাক ভাবে লিখতে পারো। এইখানে দেখো মাই ফাদার, অ্যান্ড আরেকটা আছে এই যে মাই ফাদার। জাস্ট এই দুটো জায়গায় তোমরা যদি চেঞ্জ করে এইগুলোর মধ্যে যে কোনো একটা বসাও, যে কোনো একটা যে কোনো একটা দিয়ে বসাও, তাহলে পুরোপুরি প্যারাগ্রাফটা তোমাদের তোমাদের দিক থেকে পুরোপুরি ভাবে কমপ্লিট হচ্ছে। এবং তোমরা এটা পুরো কমপ্লিট করে আসতে পারবে যদি তোমরা এটা একটু দেখো। পুরো 10-এর মধ্যে মিনিমাম 8 পাবেই, তোমাদেরকে আবারও বলছি 8 পাবে। তাই তোমরা চিন্তা করো না, এই যে ভাবছো যে এই 7টা মতো দিয়েছি, 7টা না, এটা শুধু 7টা না। তোমাদেরকে আগের ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওতে মিনিমাম আমি তোমাদেরকে 15টা থেকে 17টা দিয়ে দিয়েছিলাম। তারপরেও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এই বিষয়ে আসলে তোমরা ওইটা দিলে অ্যাপ্লাই করলে হবে। সেরকমই আজকে আমি তোমার ভিডিও শেষে বলে দেবো কি কি অ্যাপ্লাই করলে, এই যে প্যারাগ্রাফটায় কি কি অ্যাপ্লাই করলে, মাই ফাদারের জায়গায় কি কি অ্যাপ্লাই করলে তোমরা এইগুলো ছাড়াও আরো নিজে থেকে, ধরো কোয়েশ্চেনে কমন আসেনি সেই নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই। কোয়েশ্চেন এমন কঠিনও আসে না, এবং কমন যে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। বাট বাট এই যে এইটা যদি তুমি করে আসো, তাহলে তুমি 10-এর মধ্যে 8, 9, 10 তিনটের মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। জাস্ট তোমাকে কি করতে হবে, প্যারাগ্রাফটা জাস্ট মুখস্থ করতে হবে এবং মাধ্যমিকের খাতায় গিয়ে লিখে আসতে হবে। এবং তোমাকে খেয়াল রাখতে হবে এই পার্টিকুলার জিনিসগুলো। এখানে তোমার মাধ্যমিকের কোয়েশ্চেনে বিভিন্ন রকম ওরা ডেসক্রাইব করে ইওর ফাদার, তখন তখন এই একটা মেন টপিক, যখন ইওর ফাদার্স বলে, ইওর মানে কে? পরীক্ষা দিতে যাচ্ছ তুমি, ঠিক আছে? তো তাহলে ইওর মানে কে? তুমি নিজে। তুমি যখন ওদেরকে আনসারটা দেবে ইওর ফাদার দিলে, তখন সেটা কিন্তু কোয়েশ্চেনের উপর আবার একটা কোয়েশ্চেন চলে আসছে। তোমাকে কি করতে হবে, ইওর ফাদার বলছে মানে তোমার বাবার কথা বলছে, তখন তোমাকে ওটা কোয়েশ্চেনের যে হেড যে টাইটেল, এই যে টাইটেলটা দিতে হয়, এটা ইওর ফাদারের জায়গায় মাই ফাদার করতে হবে।
আশা করছি তোমরা বুঝতে পারছো কেন মাই ফাদার করলাম। কারণ কোয়েশ্চেনে বলেছে ইউর ফাদার সম্পর্কে বলতে, আর তোমরা যেহেতু বলবে তাই তোমাদের ইউর ফাদার মানে কোয়েশ্চেনে বলছে, মানে তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের বাবা সম্পর্কে বলতে বলছে। তখন তুমি যখন ওদেরকে আনসারটা দেবে তখন মাই ফাদার হিসাবে পয়েন্টিংটা করবে। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার মেন বিষয়টা আলোচনা করি তোমাদেরকে। এখানে শুধু ইউর ফাদার না, তোমরা আরো বিভিন্ন রকম দেখতে পাচ্ছ। এই যে ফেভারিট ফ্রেন্ড, ফেভারিট প্লেয়ার, তোমাদেরকে বলেছি এটা আমি লাস্টে আলোচনা করবো। আগে মূল যে আমাদের প্যারাগ্রাফটা সেটা আগে আলোচনা করে নিই, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা করি একসাথে। এবং আমি যে এই যে বলছি, তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করতে ভুলবে না, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যদি চাও এটা সম্পূর্ণ পিডিএফ যদি তোমাদের দরকার হয়, আমরা নতুন একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেইটার লিঙ্ক দিয়ে দেবো। এবং পূর্ববর্তী ভিডিওর যে প্যারাগ্রাফটা ছিল ডিসিপ্লিনের, ওইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওইটার মতো এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, বাট ওই ডিসিপ্লিনের যে ইম্পর্টেন্টটা ওটা প্রচুর ইম্পর্টেন্ট। আর এই ভিডিওতে আমি বলবো এডিটরকে যে লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিতে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ। এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি তোমরা পার্সোনাল ভাবে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও অবশ্যই করতে পারো তোমরা, আমরা সম্পূর্ণ হেল্প করবো তোমাদেরকে। আর পিডিএফ তোমরা কোনো টেনশন করো না, অফকোর্স এটা ফ্রি অফ কস্ট, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমরা জাস্ট আমাদের সাপোর্টে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই যে মাধ্যমিক, এরপরে তো তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে না, এরপরেও আমরা আছি। আমরা চেষ্টা করছি তোমাদের মাধ্যমিক, তারপরে আরো উচ্চতর লেভেলের তোমাদেরকে পড়াশোনা করানোর। এবং তোমাদের ভাই বোন যারা আছে তাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই। তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কিছু চাইবো না। ভিডিওটা জাস্ট একটা লাইক করে দিও, আমরা একটু উৎসাহ পাবো আরো ভিডিও বানানোর। তো চলো ভিডিওটা শুরু করি, আজকের এই ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তোমরা চলো নোট ডাউন করতে শুরু করে দাও খাতায়। হ্যাঁ, তোমরা নোট ডাউন করতে ভুলবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। যেমন ডিসিপ্লিনটা দিয়েছিলাম, ডিসিপ্লিনটাও খুবই ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করছি তাহলে। মাই দাঁড়াও দাঁড়াও একটুখানি দাঁড়াও, চলো স্টার্ট করছি। মাই ফাদার কনসিডার অ্যান আইডল ইন মাই লাইফ। আমার বাবা আমার জীবনের একজন মহান একজন ব্যক্তি। কেন? প্রত্যেকের জীবনেই প্রত্যেকের একটা একটা লক্ষ্য থাকে, ঠিক আছে? কাউকে দেখে একটা ফলো করা, বা তার পছন্দের একজন ব্যক্তি থাকে যে তাকে সব দিক থেকে হেল্প করে, সব সময় তার সাথে থাকে। সেরকমই এখানে তুলে ধরা হয়েছে ইওর ফাদার, মানে নিজের বাবা সম্বন্ধে তুলে ধরা হয়েছে। এবং সবাই জানো তোমাদের বাবা তোমাদেরকে অনেকটাই ভালোবাসে। তো চলো শুরু করি। আই লাইক মোস্ট হিম বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস অ্যান্ড হিজ ক্লিয়ার কাট এম্বার্ড ক্যারেক্টার। আই লাইক মোস্ট, আমি তাকে পছন্দ করি বেশি, আরো বেশি। কারণটা কি? তার ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, মানে এত সুন্দর কাজকর্ম, ক্লিয়ার কাট, একদম পুরো সম্পূর্ণ, যতটা দরকার ততটাই তার ব্যক্তিত্বে রয়েছে। হিজ এম্বার্ড পার্সোনালিটি কুড বি ইমপ্রেসড মাই হার্ট, মানে তার যে ব্যক্তিত্বটা আমার হৃদয়কে পুরো ছুঁয়ে যায়, এতটাই ভালো তিনি, ঠিক আছে? ফর দিস রিজন হি ইজ মাই ফেভারিট পার্সন, মানে এই কারণটার জন্যই তিনি আমার এত প্রিয় একজন মানুষ। এইখানে মাই ফাদারের জায়গায় আরো তোমাদেরকে বলে দেবো কি কি বসাতে পারবে তোমরা, জাস্ট দুটো জায়গা চেঞ্জ করলে পুরো প্যারাগ্রাফ রেডি। তো চলো, his view on society, love of humanity and the debt to the every step attract one a lot, মানে তার সমাজের প্রতি দৃষ্টি, আলোকপাত, আর মানুষ, সম্প্রদায়, তারপরে যে সমাজের যে ব্যক্তিত্ব থাকে তাদের প্রতি যে ভালোবাসা, এবং তার প্রত্যেকটা নেওয়া পদক্ষেপ আমাকে আলাদাভাবে মোহিত করে, অ্যাট্রাক্ট করে। তার মতো হওয়ার জন্য অ্যাট্রাক্ট করে। তিনি এমন এমন কাজ করে গেছেন, সেইটা করার জন্য অ্যাট্রাক্ট করে। হিজ ক্লিয়ারিটি অফ মাইন্ড, uprightness to through glorious ideals and simplicity of life make on his fan, মানে তার এত যে ফ্যান, মানে কি তোমরা জানো নিশ্চয়ই ফ্যান মানে কি হতে পারে। এখানে কিন্তু হাওয়া খাওয়ার ফ্যান বলছে না, এখানে বলছে তাকে দেখে যারা ফলো করছে তাদের বিষয় বলছে, ঠিক আছে? তারা কেন ফলো করছে?
তারা কেন ফলো করছে, তার কোন বিশেষত্বের জন্য, মানে কোনটা স্পেশালিটি কিসের জন্য? ক্লিয়ারিটি অফ মাইন্ড। তার তার মস্তিষ্ক বা মাইন্ড মানে মস্তিষ্ক বলে কি, চিন্তা ভাবনা। চিন্তা ভাবনার মনে কোনো খুঁত নেই, তিনি যা করছেন সব ভালোর জন্যই করছেন, কোনো খারাপ এর মধ্যে ইনভলভ নেই। ঠিক আছে। গ্লোরিয়াস আইডেলস মানে খুব উৎকৃষ্ট মানের একটা মহত্ব দান করছেন, এবং সিম্পলিসিটি মানে পুরো সরল সাদা সিধা লাইফ অ্যাটেন্ড করছে, মানে লাইফটা জীবনযাপন করছে, মানে খুব সুন্দর একটা সাদা সিধা ভাবে জীবনযাপন করছে, এখানে কোনো খুঁত নেই, একদম পুরো যেরকম হওয়া উচিত, আসল মানুষের যেটা হওয়া উচিত। তাই এই কারণের জন্যই এত ফ্যান মানে আবার বলেছি, ওনাকে যে অনুসরণ করছে, এত অনুসরণ করার ব্যক্তিত্ব, তার মধ্যে আমি একজন, মাই ফাদার। I respected his creativity, speech and his responsibility. I respect, আমি রেসপেক্ট মানে কি, শ্রদ্ধা, সম্মান, সম্মান করি কিসে, ক্রিয়েটিভিটি, তার কাজকর্ম। ক্রিয়েটিভিটি মানে কি, তার নিজের মতো করে কাজকর্ম করা, নিজের মতো, কোনো বাধা ধরা নিয়ম না, তার নিজের মতো করে কাজ করাটা। আর রেসপন্সিবিলিটি, সব থেকে মেন একটা ভাইটাল একটা জায়গা হচ্ছে রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব, আমার প্রতি দায়িত্ব। দায়িত্ব মোস্ট ইম্পর্টেন্ট। একটা রেসপন্সিবিলিটি মানে কি, একটা ফাদারের কাছে রেসপন্সিবিলিটি মানে অনেক কিছু। ঠিক আছে, ওই রেসপন্সিবিলিটির জন্য আমি রেসপেক্ট বা শ্রদ্ধা করি। ম্যান লাইক মাই ফাদার ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট। আমি তো আমার বাবাকে পছন্দ করি, সাথে সাথে সমাজের আরো আরো অন্যান্য ব্যক্তিরাও আমার বাবাকে পছন্দ করে, কারণ তার এই যে সিধে সাদা সাধারণ যে স্টেপগুলো, এই স্টেপগুলোর জন্যই মানে আমি ছাড়াও আমার আশেপাশে সামাজিক যারা আছে তারাও আমার বাবাকে ফলো করার চেষ্টা করে, বা এই যে লাইক করে আমার বাবাকে। কেন লাইক করে, ওই বললাম তোমাদেরকে। এভরিওয়ান শুড ট্রাই টু বিল্ড আপ ক্যারেক্টার, মর্টালিটি অ্যান্ড পার্সোনালিটি লাইক হিম, যেটা বললাম তোমাদেরকে, সবাই ফলো করার চেষ্টা করে, সেটাই বলতে যে পরের লাইনে সেটাই বলছে। এভরিওয়ান মানে প্রায় সকলেই, এভরিওয়ান মানে আমরা জানি সকলেই, সেটা আমরা এই প্রায় কথাটা যোগ করছি, কেননা এখানে প্রায়টাই দিতে হবে, সবাই তো সমান না, তাই আমাদেরকে বুঝে নিতে হবে। এভরিওয়ান শুড ট্রাই মানে প্রায় প্রত্যেকেই চায় টু বিল্ড আপ ক্যারেক্টার মানে চরিত্র তৈরি করতে, মর্টালিটি অ্যান্ড পার্সোনালিটি লাইক হিম। মর্টালিটি মানে কি, মর্টালিটি মানে হচ্ছে এই যে মানুষের প্রতি দৃষ্টিপাত, মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং পার্সোনালিটি মানে কি, নিজের ব্যক্তিত্ব। এখানে কেউ ইনভলভ নেই, এখানে নিজের ব্যক্তিত্ব সম্পূর্ণ নিজের, সেইটা বিল্ড আপ মানে তৈরি করছে, লাইক হিম মানে আমার বাবাকে ফলো করে করে প্রায় অনেকেই এইটা করার চেষ্টা করছে। ইট ইজ ইম্পসিবল টু বি এ রিয়েল পার্সন উইদাউট রেসপন্সিবিলিটি, মডারেটি। দাঁড়াও, এখানে একটা কমা পড়ার কথা ছিল, যাই হোক। এমবার্ড ক্যারেক্টার অ্যান্ড লোফটি আইডেলস, ইট ইজ ইম্পসিবল, এটা একেবারেই অসম্ভব। টু বি এ রিয়েল পার্সন মানে একটা প্রকৃত মানুষ হয়ে ওঠা, উইদাউট রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ছাড়া, মানে দায়িত্বটা নেওয়া থাকে, ঠিক আছে, দায়িত্ব ছাড়া কেউ একজন ভালো পুরো একদম প্রকৃত মানুষ হতে পারে না। রেসপন্সিবিলিটি, মরালিটি যেটা বললাম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেটা ছাড়াও। এমবার্ড ক্যারেক্টার মানে এই যে এমবেডেড ক্যারেক্টার, এটার মানে হচ্ছে উচ্চতর একজন, মানে সম্মানীয়, খুবই সম্মানীয়, ঠিক আছে। অ্যান্ড লোফটি আইডেলস, এইটা হচ্ছে উচ্চতর আইডেলস মানে এই পুরো লাইনটার মানে বোঝাচ্ছে যে এইখান থেকে এইটা অবধি বোঝাচ্ছে রিয়েল পার্সন মানে বানানো, মানে হতে পারবে না, ইম্পসিবল। বাট তারপরে যেটা আছে মেন যে ওয়ার্ড এখানে, এই উইদাউট থেকে এই লাইনটা অবধি, এইটা তোমাদেরকে বুঝতে হবে একজন মানুষ কেন হতে পারছে না। ঠিক আছে, রেসপন্সিবিলিটি প্রথম থাকে, দায়িত্ব থাকে একটা, দায়িত্বটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর মডারেটি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এমবার্ড ক্যারেক্টার মানে এই যে
এই দুটো যেটা তোমাদেরকে ডেসক্রাইব করলাম, এইটার এই দুটোর মিলিত হচ্ছে এইটা ক্যারেক্টার, মানে চরিত্র অ্যান্ড লফটি আইডিয়ালস, মানে এটা উচ্চতর ব্যক্তিত্ব। টোটালটা হচ্ছে উচ্চতর ব্যক্তিত্ব, মানে এখান থেকে শুরু করে এই অবধি যে পার্সোনালিটি গুলো, মানে যে ব্যক্তিত্ব গুলো সবগুলোই হচ্ছে উচ্চতর। এইটা বোঝানোর জন্য এতগুলো ওয়ার্ড এইখানে এইভাবে ব্যবহার করা হয়েছে। তোমাদেরকে এই লাইনটা অবশ্যই দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইখান থেকে এই লাইনটা। তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের হচ্ছে এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে আমি ব্লু কালি দিয়ে মার্ক করলাম, এখান থেকে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা তোমরা ভুলেও বাদ দেবে না, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমরা দিলে টিচারের প্রতি আকর্ষণ হবে এবং তিনি এইটা বুঝবেন, তিনি বুঝে এইটার নাম্বারটা তোমাদের আরো বেশি দেবেন। এই লাইনটা অবশ্যই তোমরা মিস করবে না। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরো ডিটেলসে বলে দেবো। কিন্তু এই লাইনটা বাদ দেবে না, তোমরা এই লাইনটা ভুলেও ইগনোর করবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। আচ্ছা, ফর দ্য পিস হ্যাপিনেস উই শুড ফলো দেম, মানে এই এই যে লাইনটা তোমাদেরকে ডেসক্রাইব করলাম, এই লাইনটা জন্যই আমরা খুবই খুশিতে তাকে ফলো করার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি। এই যে লাইনটা তোমাদেরকে আগেও বলেছি, লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো। আর তোমাদেরকে বারবার টাইটেলটা বলে দিই, টাইটেলের জন্য কিন্তু 1 নাম্বার থাকে। যদি তোমাদেরকে কোয়েশ্চেনে ইউর ফাদার বলে, তোমাদেরকে মাই ফাদার করতেই হবে। আর যেটা তোমাদেরকে মেন ভিডিওর লাস্টে বলছিলাম যে এই যে এই পার্টিকুলার একটা প্যারাগ্রাফে আমার কি হবে, একটা প্যারাগ্রাফ না এটা বন্ধুরা, এখানে মিনিমাম 10টা থেকে 12টা ইজি ভাবে চলে যাবে। কেননা এই যে মাই ফাদার পার্সোনালিটি, প্রত্যেকের একটা একটা আলাদা আলাদা পার্সোনালিটি হয়, ঠিক আছে? তোমাদেরকে যদি মাই ফাদারের জায়গায় দিয়ে দেয় ইওর ফেভারিট প্লেয়ার, তখন কি করবে? তখন সেম টু সেম জাস্ট মাই ফেভারিট প্লেয়ার, যদি তোমরা নাম দিতে চাও সেটা দিতে পারো, বাট তুমি যদি এইভাবে লেখো মাই ফেভারিট প্লেয়ার, তাহলে একটু বেশি ভালো লাগবে, ঠিক আছে? যেখানে ইওর বলেছিল, এইখানে তোমার এই যে ইওরটা হেডিং করবে না, তখন করবে মাই, ঠিক আছে? সবসময় মাই দিয়ে হেডিং করবে, ঠিক আছে? সবসময় টাইটেলটা মাই দিয়ে রাখবে, কেননা তোমাদের কোয়েশ্চেনে ইওর বলেছে, তোমাকে উত্তরে মাই দিয়ে করতে হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইওর নেম, তখন তুমি কি করো? মাই নেম ইজ বলো, ইওর বলো না কিন্তু, মাই নেম ইজ এই, ঠিক আছে? তো তাহলে তোমরা বুঝতে পারছো এখানে মাইটা কিন্তু দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আর যদি ব্যক্তিত্বটা ফাদার আছে, যেহেতু এটা মেল জেন্ডার, তাই এখানে বিভিন্ন জায়গায় হি হিস আছে, এই যেমন হি আছে, হিস আছে। যখন এটা যদি কোনো ব্যক্তিত্ব ফিমেল বা মহিলা দিয়ে আসে, তখন কিন্তু তোমরা অবশ্যই ভুল করেও হি দিও না কিন্তু। এটা তোমরা অবশ্যই জানো যে মেয়েদের ক্ষেত্রে সি হয় আর হিসের জায়গায় এটা হার হবে, তাই তোমরা এটা ভুলবে না কিন্তু, অবশ্যই এটা মনে রাখবে। আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে মেল পার্সোনালিটি মেলের বেশি দেখা যায়, ঠিক আছে? মেল ব্যক্তিত্বই বেশি আছে, ঠিক আছে? তোমাদেরকে সেটা ফলো করতে হবে। আর এখন তোমাদেরকে আমি বলে দিই কি কি বিষয় তোমরা এটা চেঞ্জ করতে পারবে, মাই ফাদারটা চেঞ্জ করে কি কি লিখতে পারবে। তোমরা এখানে লিখতে পারবে মাই ফাদার, যেটা মানে ইউর ফাদার, যেটা আমরা আজকে আলোচনা করলাম। তারপরে ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, মানে কি বলতে চাইছি এটা, মানে এ গ্রেট ম্যানের ইনফ্লুয়েন্স, মানে কি, যে আমাদের হচ্ছে সাফল্য অলরেডি অর্জন করে ফেলেছে তার সম্বন্ধে। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, স্বামী বিবেকানন্দ হতে পারে, আরো অনেক কিছু আছে। তাদের মধ্যে যদি কারোর নামে আসে, যে এটা কিন্তু বায়োগ্রাফি না, হ্যাঁ মনে রাখবে, বায়োগ্রাফি নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। সেটা জাস্ট বিগত 5-6 বছরে বায়োগ্রাফি আসেনি, যদি আসে তোমরা করে আসতে পারবে। একটাই বায়োগ্রাফি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেবো, তোমরা শুধু ওইটা পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, ভালো কথা, যেটা তোমাদের বললাম ইনফ্লুয়েন্স অফ এ গ্রেট ম্যান, এটা কিন্তু গ্রেট ম্যান মানে যারা সাফল্য অর্জন করেছে তাদের সম্বন্ধে বলা, তাদের জীবনী না, তাই এটা বায়োগ্রাফি না, এটা কিন্তু প্যারাগ্রাফ, ঠিক আছে? সেটা মনে রাখবে। গ্রেট ম্যানের জায়গায় যে কেউ হতে পারে, তোমাদের স্বামী বিবেকানন্দ, তারপরে বিভিন্ন বিজ্ঞানী যেমন জগদীশ চন্দ্র বোস, আরো বিভিন্ন যারা আছে। তারপরে ইউর ফেভারিট পার্সন, মানে তোমার চোখে তোমার ফেভারিটটা কে, তার সম্বন্ধে যদি বলে তুমি এটাও দিতে পারো, মানে এইটা ডাইরেক্টই দিতে পারো, কেননা তোমার ফাদারের থেকে ফেভারিট আর কেউ হতে পারে। এবার যদি তোমার পার্সোনালিটিতে অন্য কেউ থাকে যে মহান একটা কাজ করছে বা মহান একটা কাজের সাথে যুক্ত, তাদের সম্বন্ধেও তুমি এখানে লিখতে পারো। চলো, দ্য টিচার ইউ লাইক মোস্ট, এখানে তোমার ফেভারিট টিচারও হতে পারে, যে তোমাকে পুরো সম্পূর্ণভাবে এমনভাবে ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার ডাউট ক্লিয়ার থেকে শুরু করে তোমাকে সমস্ত রকমের হেল্প করে, তুমি তার সম্বন্ধেও এখানে লিখতে পারো। ধরো কোয়েশ্চেনে দিয়ে দিল ডেসক্রাইব ইওর ফেভারিট টিচার, এরকম দিয়ে দিল, তখন তুমি লিখবে মাই ফেভারিট টিচার। তারপরে এইখান থেকে শুরু করবে
ইজ মাই ফেভারিট টিচার, কন্টেন্ট অ্যান্ড আইডল অফ মাই লাইফ। এই যে তোমাদেরকে এত হেল্প করছে তোমার টিচার। ইউর আইডল ম্যান, ইউর আইডল ম্যানের জায়গায়ও তোমার বাবা হতে পারে, কেননা তোমার বাবা, একমাত্র তোমার বাবাই তোমাকে এতটা হেল্প করবে, এতটা তোমার সাথে থাকবে, যতক্ষণ তিনি পারবেন তোমার সাথেই থাকবে। তাই তোমার বাবাকে কখনো আলাদাভাবে দেখো না, আইডল হিসাবে তোমার বাবাকেই রাখবে। আমি চাইবো তুমি আইডল হিসাবে তোমার বাবাকেই রাখো। ফেভারিট ফ্রেন্ড, ফেভারিট ফ্রেন্ড, আমরা সবাই জানি ফ্রেন্ড মানে কি হয়, বন্ধু বান্ধব। কিন্তু এর মধ্যে একটা ফ্রেন্ড থাকে যেটা আমরা বেস্ট ফ্রেন্ড নামে চিনি, কিন্তু এখানে বেস্ট ফ্রেন্ড না, এখানে ফেভারিট ফ্রেন্ড, মানে তোমার যাকে খুবই ভালো লাগে, যে তোমাকে এতটাই পরিমাণে হেল্প করে যে তোমার সাথে থাকে সবসময়, তোমার সাথে থাকে সবসময়, তোমাকে সম্পূর্ণভাবে হেল্প করে, আরো অনেক কিছু। এখানে ফ্রেন্ডের হিসাবে, ঠিক আছে, এখানে যে কোনো মেল ফ্রেন্ড হতে পারে, ফিমেল ফ্রেন্ড হতে পারে, বাট ফ্রেন্ড। ইউর ফেভারিট প্লেয়ার, এই যে মেন মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেয়, ইউর ফেভারিট প্লেয়ার। প্লেয়ার যে কোনো কিছু হতে পারে, ক্রিকেট, ফুটবল, আরো বিভিন্ন রকম গেমস এর আছে। তোমাদের ফেভারিট প্লেয়ারের নাম দিয়ে দিতে পারে, বা বা ফেভারিট প্লেয়ারের নাম ছাড়াও, ঠিক আছে, ফেভারিট প্লেয়ারের নাম ছাড়াও তোমাদেরকে এমনি জাস্ট দিয়ে দিতে পারে ইউর ফেভারিট প্লেয়ার। এর যেরকম তোমাদেরকে বললাম যে কোনো খেলার হতে পারে, তোমাদের যাকে পছন্দ তার সম্পর্কে লিখবে, জাস্ট এখান থেকে এটা লিখবে। হ্যাঁ, একদম ভুলবে না, তোমাদেরকে যেটা বলেছি ডিসিপ্লিন আর এটা একদমই আলাদা। তোমাদেরকে হয়তো বলা হয়নি যে ডিসিপ্লিন একটা আমি ভিডিও আপলোড করে, হ্যাঁ ভিডিও শুরুতে আমি জাস্ট বলে দিয়েছি। তোমরা কি করবে, সেই ভিডিওতে গিয়ে করে, মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে ওই আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, সেইটা দেখে নেবে। সেইটা মোস্ট ইম্পর্টেন্ট। ওই একটা একটা প্যারাগ্রাফ দিয়ে পুরো 18টা থেকে 20টা, আমি আগেই বলে দিয়েছি। এখানে যে 7টা আছে, এটা 7টা না, এটা হচ্ছে ব্যক্তিত্ব। ধরো ডিসিপ্লিনটা হচ্ছে আমাদের একটা, হচ্ছে ডিসিপ্লিন হচ্ছে আমাদের একটা, কি বলবো ওটাকে, সরি, ডিসিপ্লিন হচ্ছে আমাদের একটা প্রতিভা, ঠিক আছে, ডিসিপ্লিন। তারপরে ফ্রেন্ডশিপ, সম্পর্ক, আমাদের গুড ম্যানার একটা প্রতিভা, যেটা সেইটার জন্য আলাদা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি। তোমাদের বললাম লিঙ্কে ক্লিক করলেই তোমরা চলে যাবে সেই ভিডিওতে। আর এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব মানে কি, যারা হচ্ছে একটা সাকসেস পেয়ে গেছে, বা তোমার চোখে তিনি একদমই মহান একজন ব্যক্তি, মানে এটা একটা প্রাণ, প্রাণ আছে, যেটা প্রাণ আছে প্রাণী হিসাবে, যেটা আমাদের খুব কাছের, কাছের, অবশ্যই কাছের ফেভারিট পার্সন, আমাদের কাছের, সবার কাছের। আর আমাদের বাবা, মাই ফাদার, আমাদের বাবাটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, তোমাদেরকে আমি বলছি, এই দুটো প্যারাগ্রাফ কিন্তু গোলাবে না, ঠিক আছে, যে গুলিয়ে ফেললে যে এইটা এসছে আমি ওইটা লিখবো না। কোশ্চেন পেপারে যদি তোমাদের আছে যে ডেসক্রাইব ইওর ফাদার পার্সোনালিটি, পার্সোনালিটি মানেই তোমাদেরকে এইটা দিতে হবে। আর যদি থাকে ভ্যালু অফ টাইম, যেটা তোমাদের আগেরটাই দিয়েছি আমি, ভ্যালু অফ ডিসিপ্লিন, এইসব থাকে, তখন তোমরা আগের প্যারাগ্রাফের ওইটা পুরোটা দিয়ে দেবে ফরম্যাট। জাস্ট পার্টিকুলার এইরকম যেরকম চেঞ্জ করা আছে, মার্কিং করা আছে, সেইগুলো জাস্ট চেঞ্জ করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। আহ আমি তোমাদেরকে কিছু কয়েকটা কথা বলে দিই, আর কি ভিডিওটা শেষ করব। আমরা হচ্ছে নতুন চ্যানেল খুলেছি, তোমাদের যতটা সম্ভব সাহায্য করছি। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সবসময় তোমাদের সাথে আছি। এবং আমরা তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল খুলেছি, যেখানে আমরা তোমাদেরকে পিডিএফ দেবো। আগেও বলেছি তোমাদের ভিডিওর শুরুতে, এবং ভিডিওর মাঝখানেও বলেছি তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। তোমরা কাইন্ডলি কাইন্ডলি এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা জয়েন করে নেবে। এবং যে কোনো হেল্পে আমাদের সবসময় তোমরা পাশে পাবে। আমি আছি, রাজদা আছে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের মাধ্যমিক ভালো হবে, আমরাও মাধ্যমিক দিয়ে এসেছি, তোমাদের কোনো টেনশন করতে হবে না। আর মাধ্যমিকের শেষে মানে মাধ্যমিকের শেষে না, মাধ্যমিক শুরু হওয়ার কিছুদিন আগে তোমাদের স্পেশাল ভিডিও দেবো তোমাদেরকে, যেটার সাহায্যে তোমাদের ভয় কেটে যাবে যে পাস করব না, পাস করব না, আমরা আমরা আরো বেশি নাম্বার তুলবো, আমাদেরকে আরো বেশি নাম্বার তুলতে হবে। তাই তোমরা অবশ্যই আমাদেরকে ফলো করো, আমরা আছি তোমাদের পাশে, তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে দাদা ভেবে পাশে থাকো। তোমাদেরকে যেরকম বললাম, তোমাদের আরো ইনক্রিজ করবো আমরা, এবং তোমাদের ভাই বোনেদেরকেও আমরা সাহায্য করবো। আমরা নতুন ভিডিও আনতে চলেছি আরো। তো চলো, আজকে আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। এবার তোমাদের যেটা বললাম, তোমরা অবশ্যই চ্যানেলে জয়েন হও, ঠিক আছে, তোমাদের চ্যানেলে জয়েন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফ্রি অফ কস্টে পিডিএফটা প্রোভাইড করছি, ঠিক আছে। আর এই যে তোমাদেরকে বললাম প্যারাগ্রাফ, তোমাদের খাতায় নোট ডাউন করবে, তোমরা যেরকম লাইন দিয়ে বুঝিয়ে দিলাম সেইভাবে লিখবে। আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে।
আর তোমাদের হয়তো আজ 2-1টা প্যারাগ্রাফ দেবো আমি। একটা তোমাদেরকে প্রমিস করেছিলাম আমি যে খারাপ খারাপ দিক থেকে একটা, যেরকম ডিসিপ্লিনটা যেটা ভালো গুড কয়েলস দিয়েছিলাম, সেরকম একটা ব্যাড কয়েলস দেবো, যেখানে আরো বিভিন্ন রকম থাকবে, এয়ার পলিউশন থেকে শুরু করে বিভিন্ন রকম খারাপ দিকগুলো। সাথে 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 একটা লেটার দেবো, একটাই লেটার দেবো, সেটা করলে তোমাদের কোনো লেটারে নিয়ে চাপ নিতে হবে না। একটা লেটার করে দেবো, সেখান থেকে তোমরা ওরকম 8 থেকে 10 পাবে। এই যে রাইটিং স্কিলের যে 30 নাম্বার থাকে, ঠিক আছে, 30 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 30 নাম্বার আমাদের 30-এর মধ্যে মিনিমাম আমাদেরকে 24 তুলতেই হবে, তাহলে মাধ্যমিকে আমাদের যে মার্কের পার্সেন্টেজটা ইংলিশের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। এবং তোমরা চাইলে আমি গ্রামারও তোমাদেরকে করাতে পারবো। তোমরা জাস্ট কমেন্ট করবে যে দাদা আমাদেরকে গ্রামারটাও একটু দেখাও। আমি এবং আমার টিম মিলে তোমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করব। আর গ্রামের দিক থেকে তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো। এবং আর যদি কোনো কোনো কিছু দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে নির্দ্বিধায়, আমরা পুরোপুরি হেল্প করবো আমাদের দিক থেকে। তো চলো, যেটা বলছিলাম, লাস্ট একটা ভিডিও আসবে বায়োগ্রাফির, সেইটা করলে তোমাদের আর প্যারাগ্রাফ করতে হবে না। একটা খারাপের দিক থেকে প্যারাগ্রাফ দিয়ে দেবো, বায়োগ্রাফি আর একটা লেটার, ব্যাস। তোমাদের এই যে 2026 মাধ্যমিকে কোনো টেনশন করতে হবে না। রাইটিং স্কিল কমন না আসলেও তোমাদের যা দিচ্ছি সেটা কমপ্লিট করলেই তোমরা রাইটিং স্কিলে লিখে আসতে পারবে। প্লাস এইটা 24 না, 24+ নাম্বার পাবে তোমরা, 24+। তাই তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, আমি আছি এবং আমাদের টিম আছে। তোমরা যদি চাও তোমাদেরকে গ্রামার করি, আর গ্রামার করিয়ে দিই, গ্রামারের ওপরে ভিডিও বানাই, যে পার্টিকুলার সাবজেক্টের ওপর চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর যদি অন্য কোনো সাবজেক্টের দরকার হয়, যেমন এটা ইংলিশ হলো, আজকে এটা ইংলিশ হলো, আগের দিন রাজদা তোমাদেরকে আরো অনেক কিছু করেছিল, ফিজিক্যাল সায়েন্সের কিছু একটা করিয়েছিল, ফিজিক্যাল সায়েন্সের যত সম্ভব গ্যাসের আচরণ করিয়েছিল, এবং লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় কিন্তু ক্লিয়ার অলরেডি হয়ে গেছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিওর লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই জয়েন হও। এবং তোমরা আমাদের কাছ থেকে আর কি কি ভিডিও চাও তোমরা বলো, আমরা সময় বের করে তোমাদের জন্য সবকিছু করব। আমরা মাধ্যমিকটা ফেস করে এসেছি, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং তোমরা ভালো থাকো, তোমরা এইগুলো তুলে করে মুখস্থ করতে থাকো। আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।